জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা বা আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। একটু পরেই হবে আনুষ্ঠানিক ঘোষণা। দর্শক, এই মুহূর্তে যুগান্তর লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি। আমি বিনহাজুল ইসলাম, রয়েছি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে। একটু পরে এই মিলনায়তনেই জামায়াত সহ যে 11 দলীয় যে জোট গঠনের কথা বলা হচ্ছিল, সেই জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সেই চূড়ান্ত সিদ্ধান্তের পর একটু পরেই সংবাদ সম্মেলন করে কিন্তু আসন ভাগাভাগির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে জামায়াত নেতৃত্বাধীন বা জামায়াতের সাথে যে সহ যে 11 দলের যে জোট গঠিত হয়েছে, সেই 11 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আমরা দেখেছি যে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হল রুমে এসে পৌঁছেছেন। তারা অনেকেই ইতিমধ্যে এসে পৌঁছেছেন, আর অনেকেই রাস্তায় রয়েছেন। তারা অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই 11 দলীয় যে জোট, সেই জোট নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই নানান আলোচনা চলছিল, নানান ধরনের গুজবও কিন্তু ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে, জোট ভেঙে যাচ্ছে কিনা, জোট থাকছে কিনা, বা আদতে এই জোট টিকবে কিনা, এরকম সবগুলো বিষয় নিয়ে কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে কিন্তু নানান জল্পনা কল্পনা ছিল। সাধারণ মানুষদের আগ্রহের জায়গা ছিল এই রাজনৈতিক দলগুলো ব্যাপারে জানার জন্য যে আসলে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ধরনের সমঝোতায় যাচ্ছে বা কি ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সব মিলিয়ে কিন্তু দেশের মানুষ, আপনারা সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই কিন্তু এই বিষয়টি জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। অবশেষে নানা জল্পনা কল্পনা এবং নাটকীয়তা শেষ করে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু ঘোষণা হতে যাচ্ছে জামায়াতের সহ যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটে। যদিও এই যে জোট সেটি 12 দলীয় জোটে গঠনের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতায় আসতে না পারার কারণেই মূলত এখনো পর্যন্ত সেই 12 দলীয় জোট চূড়ান্ত হয়নি। আমরা দেখেছি যে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় জোটের, সেই বৈঠকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত না থাকার কারণে 50টি আসন ফাঁকা রেখে 250 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে যে 11 দলীয় নির্বাচনী ঐক্য বা ঐক্যবদ্ধ বাংলাদেশের শিরোনামে যে জোট তারা গঠন করেছে, জামাত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আরও বাকি যে 10টি রাজনৈতিক দল রয়েছে, সেই 10টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই আসন অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য নির্দিষ্ট সংখ্যক প্রায় 50টি আসন রেখেই জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট আসন ভাগাভাগি আজকে চূড়ান্ত করেছে। দিনভর তারা আজকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়, যেটি মগবাজারে অবস্থিত, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু বৈঠক বসে এবং দিনভর কিন্তু তারা সেখানে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে তারা কিন্তু, আমরা জানতে পেরেছি, দলটির বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর যেই 11 দল করছে তাদের মূল সাউন্ড সিস্টেমের কর্ডলেস মাইক্রোফোন আসন সমঝোতা তাদের মধ্যে চূড়ান্ত জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের শীর্ষ নেতারা, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের শীর্ষ নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এবং কে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়টি মূলত জানানো হবে। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে এই জরুরি বৈঠকে বসেছিল জামায়াতের নেতৃত্বাধীন 11 দলের জোটের নেতারা। এবং এই বৈঠক সূত্রে জানা গেছে যে আজকে, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রয়েছি এবং এখানে কিন্তু 250 আসনের সমঝোতার হিসেবে কোন দলের কত আসন তা ঘোষণা করা হবে এবং বাকি যে 50 আসনের কথা বলছিলাম যে ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে, সেই আসনগুলো ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের পর আসলে বণ্টিত হবে, আসলে বন্টন করা হবে। ইসলামী আন্দোলন এই জোটে অংশ নিচ্ছে কিনা, থাকবে কিনা, সেটি জানার পরে সম্মানিত উপস্থিতি, আমাদের দোতলাতেও
অর্থাৎ এই অর্ডিন্যান্সের দোতলা জানানো হবে। এবং যেমনটি বলছিলাম যে আজকে বারোটায় জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি 10 দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়। পৌনে 3টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান 11 দলীয় জোটের আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠক হয়েছে সেই বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে এবং জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে তা আসলে চূড়ান্ত হয়েছে এবং আজকে রাত 8টার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মিলনায়তনে কিন্তু গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। এই মুহূর্তে কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা এখানে অপেক্ষমান রয়েছি 11 দলের শীর্ষ নেতারা আসলে আসলে কি সিদ্ধান্ত দিচ্ছেন, কিভাবে আসন বন্টন হচ্ছে সেই বিষয়ে আসলে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তবে তার আগে একটু জানিয়ে রাখি যে ইসলামী আন্দোলন বৈঠকে কেন আসেনি এবং তাদের বাদ দিয়ে 10 দলের জোট হলো কিনা এই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। সে বিষয়ে আল্লামা মামুনুল হক তিনি জানিয়েছেন যে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের আলোচনা চলমান রয়েছে এবং তাদের জন্য আসন নির্দিষ্ট করে রেখে জোটের আসন ভাগাভাগি হয়েছে। এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির চেয়ারম্যান আনোয়ার ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সহ অনেকেই উপস্থিত ছিলেন। এবং এই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সেই বৈঠক থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন যে আজকের যে বৈঠক ইসলামী আন্দোলনের জন্য প্রাপ্য যে আসন তারা রেখেছেন সেই আসন সমঝোতার মাধ্যমে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে আসলে তারা এই বিষয়টি ঠিক করেছেন, চূড়ান্ত করেছেন এবং তাদের জন্য আসন চূড়ান্ত রেখেই মূলত আজকে চূড়ান্ত আসন ভাগাভাগির যে বিষয়টি সেটি আনুষ্ঠানিকভাবে জানানোর তারা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যেই যেমনটি বলছিলাম যে এই যে 11 দলীয় যে জোট তৈরি হচ্ছে সেই জোটকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান ধরনের করে রাজনৈতিক অঙ্গনে কিন্তু বলা যায় যে হট টপিকে আসলে পরিণত হয়েছে যে আসলে এই জোট থাকছে কিনা। বিভিন্ন সময় কিন্তু এই জোট ভাঙনের খবর আসছিল যে এই জোট বা হয়তো শেষ পর্যন্ত টিকবে না, এরকম নানান খবর কিন্তু চাওয়ার হচ্ছিল। সেই সব খবরের মাঝেই কিন্তু আজকে এই জোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতেই কিন্তু এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাত 8টায় যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেই কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে এবং বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে জামাতের সাথে যারা জোটে অংশগ্রহণ আসলে তারা জানাবেন এরকম কিন্তু এরকমটাই কিন্তু জানানো যাচ্ছে এবং জানা যাচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে। এই মিলনায়তনে একটু পরেই কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় যে জোট জামায়াতের নেতৃত্বাধীন সেই জোটের চূড়ান্ত আসন সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন জোটের যারা শরিক রয়েছেন, শরিক দলগুলো রয়েছে সেই দলের শীর্ষ নেতারা এবং এই জোটের প্রার্থীরা কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয়েও জানানো হবে। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জন্য যে নির্ধারিত পরিমাণ আসন রাখা হয়েছে সে বিষয়েও আসলে বিস্তারিত তারা জানাবেন। যে আজকের যে বৈঠক হয়েছে 11 দলীয় জোটের সেই বৈঠকে 10টি রাজনৈতিক দল উপস্থিত থাকলেও ইসলামী আন্দোলন সেখানে কিন্তু উপস্থিত ছিল না এবং সে বিষয়ে আসলে তারা জানাবেন যে কেন তারা উপস্থিত ছিলেন না সে বিষয়ে আমরা জানতে পারবো। যতটুকু ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে কিন্তু খবর এসেছে যে আসন সমঝোতায় আসলে সমঝোতায় পৌঁছাতে না পারার কারণেই মূলত বেশ কিছু দিন ধরেই এই যে
11 দলীয় যে জোট গঠনের কথা হচ্ছিল সেই জোটের মধ্যে কিন্তু টানাপোড়েন তৈরি হয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে খবর চাওয়া হয়েছিল যে এই জোট হয়তো টিকবে না, শেষ পর্যন্ত হয়তো এই জোট ভেঙে যেতে পারে। বারে বারে কিন্তু এটি নিয়ে সেই দলের অর্থাৎ সবগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু ভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখেছি আমরা বিভিন্ন সময়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের গুজবও ছড়িয়ে গিয়েছিল। সবগুলো বিষয় নিয়ে মূলত আরেকটু পরেই কথা বলবে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা, আনুষ্ঠানিকভাবে তারা জানাবে আসলে এই জোটের বিষয়ে আসলে কি হচ্ছে, কি সিদ্ধান্তে উপনীত হচ্ছে। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক নানান কিন্তু নাটকীয়তার মোড় নিচ্ছে এই জোটকে কেন্দ্র করে এবং সব জল্পনা কল্পনা ছাড়িয়ে একটু পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে ঘোষণা দিবেন এই জোটের শীর্ষ নেতারা। দর্শক, যেমনটি বলছিলাম যে কৌতূহল থাকার কারণে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তারা কিন্তু এখানে এসে অবস্থান করছি। আজকের এই ঘোষণা আসার পর থেকে অর্থাৎ এই যে আসন সমঝোতা 11 দলীয় যে আসন জোট সেই জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে আসতে থাকেন এবং মুহূর্তে গণমাধ্যম কর্মীরা এখানে আমরা অবস্থান করছি। ইতিমধ্যেই শীর্ষ স্থানীয় নেতা যারা রয়েছেন এই 11টি যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনো আমরা জানতে পারিনি যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা শীর্ষ তারা আসবেন কিনা সেটি আসলে যাবে একটু পরে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসেছেন এবং বাকিরা আমরা যতটুকু জানতে পেরেছি এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তারা যেমন জানিয়েছেন যে 11 দলের যে জোট হচ্ছে সেই 11 দলের শীর্ষ নেতারা রাস্তায় অনেকেই রয়েছেন, আনুষ্ঠানিকভাবে 11 দলের বিষয়ে তারপরে আমরা কিছু আপনাদেরকে আমি বলবো পেছনে যারা আছেন সেখানে আমাদের অনেক ভাইয়েরা বসে আছেন, আমরা যাদেরকে চিনি, অনুরোধ করব আপনারা একটু কাইন্ডলি দোতলায় চলে যাবেন অথবা একটু বাইরে অপেক্ষা করবেন, যেহেতু এটা সংবাদ সম্মেলন আমরা একটু জায়গা দেব। এখানে একদম মুখ বরাবর কেউ নিচে দাঁড়াবেন না। দাঁড়ান দাঁড়ান, আমার কেবল আছে তো, সমস্যা কোথায়? কেবল রাখুন, পরেরটা যেটা খালি আছে। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিলনায়তনে। একটু পরে এখান থেকে ঘোষণা করা হবে জামায়াত কে কোন আসন থেকে নির্বাচন করবেন আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যেমনটি বলছিলাম যে ইসলামী আন্দোলন বাদে বাকি যে 10 দল সেই 10 দল আজকে কিন্তু দিনভর বাংলাদেশ জামায়াত ইসলামীর মগবাজারে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তারা বৈঠক করেছে এবং দীর্ঘ বৈঠক শেষে কিন্তু তারা চূড়ান্ত আসন সমঝোতায় পৌঁছেছে এবং এরপরেই কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে আজকে রাত 8টার দিকে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে এবং
আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে কিন্তু ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই সংবাদ সম্মেলনে যদি তারা উপস্থিত না থাকে তবে 250 আসনের সমঝোতা হিসেবে একক প্রার্থী ঘোষণা করা হবে, আর বাকি 50 আসন চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার পর বন্টন করা হবে, এরকমটা কিন্তু জানানো হয়েছে 11 দলের পক্ষ থেকে। এবং এই 11 দলের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আজকে রাতে সংবাদ সম্মেলনে 11 দলীয় জোটের সকল দলকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে নতুন এই জোটের নাম হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য। এর আগে কিন্তু প্রত্যাশিত আসনে না অংশগ্রহণ করার সুযোগে, অর্থাৎ ছাড় না পেলেও অন্যান্য দল নিয়ে জোট থেকে বেরিয়ে এসে নতুন জোট করার আভাস দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু আজকে জামায়াত ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সহ 10 দল অংশগ্রহণ করে, যেখানে এলডিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ নেতৃবৃন্দের রুমের সামনে রাজনৈতিক লবিতে দলগুলো যে সময় উপস্থিত ছিল। এর আগে জামায়াতের একটি সূত্র কিন্তু তাদের জানিয়েছিল তাদের যে পরিকল্পনা ছিল ইসলামী আন্দোলনের জন্য 45 আসন খালি রেখে বাকি আসনগুলোতে জোটের প্রার্থী ঘোষণা করা, কিন্তু মামুনুল হকের কারণে তা হয়নি এবং মামুনুল হক জামায়াতকে জানিয়ে দিয়েছিল যে ইসলামী আন্দোলনকে রেখে তিনি এই বৈঠকে আসবেন না বা এই জোটে আসবেন না, এরকমটা বলেছিলেন। এই ক্ষেত্রে এই জোট ভেঙে যাবে এরকমটা আভাস দেওয়া হয়েছিল এবং জামায়াতের আমিরকে পরামর্শ দিয়েছিলেন ইসলামী আন্দোলনের সঙ্গে সমস্যা সমাধান করে নেওয়ার জন্য। এবং বুধবার খেলাফতের অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিসের যে বৈঠক হয়, সেই বৈঠকে জোট অটুট রাখার পক্ষে কিন্তু মত আসে। এই সিদ্ধান্ত হয়েছিল যে চলমান আলোচনা হচ্ছে জোট গঠনের, সেই আলোচনা যেন চালিয়ে যান জোটের নেতৃবৃন্দরা এবং সেই অনুযায়ী কিন্তু আলোচনা চলছিল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের 16টি আসন দেওয়ার কথা যে বলা হয়েছিল সেটি তারা মানতে রাজি নন, এরকমটি নিতে জানানো হয়েছিল। এবং তিনি আরও বলেছিলেন যে যদি ইসলামী আন্দোলন জোট ছেড়ে দেয় এবং জোটে না আসে তাহলে কি পরিস্থিতি হবে, সেই সব বিষয়গুলো বুঝে আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জোটের যারা নেতৃবৃন্দ ছিল, শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল। এবং আজকে দিনভর যে আলোচনা হয়েছে জামায়াতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, সেই জোট নিয়ে সেই আলোচনার পরেই যেমনটি বলছিলাম যে আরেকটু পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে যে আসলে এই জোটে কারা প্রার্থী হচ্ছেন, কারা থাকছেন না, কে কোথা থেকে নির্বাচন করছেন, কে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সবগুলো বিষয় নিয়েই মূলত আরেকটু পরেই আনুষ্ঠানিকভাবে জানাবে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। যদিও এখনো পর্যন্ত আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউকে এখানে দেখিনি। আজকের যে বৈঠক ছিল জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে, সেই বৈঠকেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ উপস্থিত ছিল না, তবে তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন কিন্তু রাখা হয়েছে, এমনটি কিন্তু জানানো হয়েছে জোটের শীর্ষ নেতাদের পক্ষ থেকে। দর্শক, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ ধরে। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।